বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ষষ্ঠ শ্রেণী, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা। আমি মোহাম্মদ আমানুল হক খান, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা। যথারীতি প্রত্যেক দিনের মতো আজকে তোমাদের এই ক্লাসে আমি রয়েছি। আজকে আমি তোমাদেরকে একটু আলাদা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো টেকসই উন্নয়ন অভিষ্ট। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হবে টেকসই উন্নয়ন অভিষ্ট, সপ্তম অধ্যায়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা 100 থেকে 104। আমাদের পাঠের উদ্দেশ্য হবে পাঠ শেষ করে আমরা যা শেখার চেষ্টা করব, টেকসই উন্নয়নের ধারণা ব্যাখ্যা করতে পারবে, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট SDG বর্ণনা করতে পারবে, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে আগ্রহী হবে। টেকসই উন্নয়ন অভিষ্ট 1945 সালের 24শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকেই জাতিসংঘ বিশ্বের নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় 2000 সাল থেকে জাতিসংঘ ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য, ব্যাধি, পরিবেশ, বিপর্যয় মুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য, যাকে বলা হচ্ছে MDG, ঘোষণা করা হয়েছে। 2015 সালে MDGর মেয়াদ শেষ হওয়ার পর জাতিসংঘ 2030 সালকে সীমারেখা ধরে ঘোষণা করেছে টেকসই উন্নয়ন অভিষ্ট, বা ইংরেজিতে যাকে বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, SDG। টেকসই উন্নয়ন। পৃথিবী নামক গ্রহে আমাদের বসবাস। পৃথিবীতে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় নানা উপকরণ, যেমন অক্সিজেন, খাদ্য, জ্বালানি, পানি, মাটি, আশ্রয়স্থল ইত্যাদি আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি। শুধু তাই নয়, গাছের ছায়া এবং মনোরম আবহাওয়াও আমরা উপভোগ করি এই পরিবেশ থেকে। লক্ষ্য করলে দেখা যাবে আমাদের পৃথিবী প্রতিনিয়ত পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিকভাবে পাল্টে যাচ্ছে। এর পিছনে রয়েছে অনেকগুলো কারণ। পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে মানুষের চাহিদা, বাড়ছে ভোগ বিলাসের পরিমাণ। চাহিদা ও ভোগ বিলাস মেটাতে মানুষ নিজেদের উন্নতি ও আয় বৃদ্ধির কথা ভাবছে। বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ করছে, যেমন মানুষ নির্মাণ করছে নতুন নতুন বসতবাড়ি, রাস্তাঘাট, শিল্প কারখানা, বিভিন্ন ধরনের অবকাঠামো ইত্যাদি। কৃষক ফসলি জমিতে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে উৎপাদন বাড়াচ্ছে, কিন্তু অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের ফলে বিপর্যস্ত হচ্ছে আমাদের সামগ্রিক পরিবেশ। পাশাপাশি জীববৈচিত্র্য ক্ষতি হচ্ছে। এ ধরনের উন্নয়ন কার্যক্রম টেকসই নয়। টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যতের কথা ভেবে করা হয়ে থাকে। ফলে প্রকৃতিকে ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়। টেকসই উন্নয়ন যেমন একদিকে মানুষের বর্তমান চাহিদা মেটাতে সক্ষম, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রেও ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে না। যেমন ফসলি জমির জন্য ক্ষতিকর কোনো কীটনাশক ব্যবহার না করে উৎপাদন বাড়ানো। পরিবেশ বান্ধব কৃষি কার্যক্রম বর্তমান ও ভবিষ্যতের প্রাকৃতিক সম্পদ অক্ষুণ্ণ রাখতেও সাহায্য করবে। মানুষ ও প্রাণী সম্পদের নিরাপত্তা বিধান সম্ভব হবে। আমরা টেকসই উন্নয়নের এমন অনেক উদাহরণ দিতে পারি। টেকসই উন্নয়ন শুধু পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নই করে না, বরং তা সামাজিক
এবং নাগরিক উন্নয়নেও আওতাভুক্ত। যেমন মানসম্মত শিক্ষা গ্রহণ করে দারিদ্র্য ঘোচানো, নারী পুরুষ থেকে একে অপরকে সহযোগিতার মাধ্যমে সমাজ থেকে বৈষম্য দূর করা। সুতরাং একথা আমরা বলতে পারি যে আমরা সবাই টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করব এবং এ বিষয়ে জানার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ টেকসই উন্নয়ন অভিষ্টিতে কতখানি সক্ষম হয়েছে বা আমরা কি কি করতে পেরেছি তার উপরে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আমরা দেখে আসি, তাহলে আমাদের এই বিষয়ে ধারণাটা কিছুটা পরিষ্কার হতে পারে। 17টি লক্ষ্য আর 169টি অভিষ্ট নিয়ে টেকসই উন্নয়নের বৈশ্বিক এই কৌশলপত্র, যার বাস্তবায়ন শুরু হয়েছে 2015 থেকে, চলবে 2030 পর্যন্ত। প্রথম 4 বছরে সেখানে কতটুকু এগুলো বাংলাদেশ বিশ্লেষণ করতে গিয়ে মাত্র 6টি লক্ষ্যের 50টি নির্দেশকের হালনাগাদ তথ্য পেয়েছে সিপিডি, যার ভিত্তিতে সবচেয়ে এগিয়ে আছে লক্ষ্য 4 শিক্ষা। সেখানে সাক্ষরতার হারে লিঙ্গ বৈষম্য কমেছে, বেড়েছে বিদ্যালয়ে দক্ষ শিক্ষক আর প্রযুক্তিগত সুযোগ সুবিধা। জ্বালানিতে বেসরকারি বিনিয়োগ, রপ্তানি আয় আর ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি লক্ষ্য 17-এর ইতিবাচক অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে। একই অবস্থান শোভন কর্মেও কর্মসংস্থান আর মাথাপিছু আয় বৃদ্ধির কারণে। তবে বাকি 3 লক্ষ্যে লালের মাত্রাই বেশি। শান্তি আর ন্যায় বিচারের 9টি নির্ধারকের 6টির অবস্থানই খারাপ। বৈষম্যে 4টির মধ্যে 3টি, আর জলবায়ুতে সবগুলোর অগ্রগতি খারাপ। Education and partnership have come out relatively better. What comes out very... শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভিডিওটি দেখলাম, নিশ্চয়ই তোমরা এর থেকে বাংলাদেশের অ্যাচিভমেন্ট বা অর্জন কিছুটা হলে ধারণা পেয়েছো। টেকসই উন্নয়ন একটি উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যতের কথা বিবেচনা করে করা হয়ে থাকে। জাতিসংঘ বর্তমান বিশ্বের উন্নয়ন এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতিসংঘের আয়োজনে 2000 সালের সেপ্টেম্বর মাসে সহস্রাব্দ উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তাতে 8টি লক্ষ্য নির্ধারণ করা হয়। 2015 সালের মধ্যে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকারও করা হয়। লক্ষ্যগুলোর মধ্যে ছিল চরম দারিদ্র্য ও ক্ষুধা থেকে মুক্তি, সর্বজনীন প্রাথমিক শিক্ষা, সর্বক্ষেত্রে নারী পুরুষের সমতা এনে নারীর ক্ষমতায়ন, শিশু মৃত্যুর হার কমানো, মায়ের স্বাস্থ্যের উন্নয়ন, HIV, এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য রোগ প্রতিরোধ, টেকসই পরিবেশ নিশ্চিত করা এবং উন্নয়নের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা। ইতিমধ্যে জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস MDG অর্জনের মেয়াদ শেষ হয়েছে। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ ঘোষণা করে টেকসই উন্নয়ন অভিষ্ট, যাকে ইংরেজিতে বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস SDG। SDGর মাধ্যমে পৃথিবীতে সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। এই সহযোগিতার জন্য 17টি সুনির্দিষ্ট অভিষ্ট নির্ধারণ করা হয়। 2016 সালের জানুয়ারি থেকে বিশ্ব পরিবর্তনের লক্ষ্যে SDG অর্জনের কাজ শুরু করে জাতিসংঘ, যা শেষ হবে 2030 সালের 31শে ডিসেম্বর। টেকসই উন্নয়ন অভিষ্ট SDG এর 17টি লক্ষ্য বা অভিষ্ট আমরা একটু দেখে নেই। 1. সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান। 2. ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা এবং উন্নত পুষ্টিমান অর্জন এবং টেকসই কৃষির প্রসার। 3. সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণ। 4. সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষালাভের সুযোগ সৃষ্টি। 5. জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী এবং মেয়েদের ক্ষমতায়ন। 6. সকলের জন্য পানি ও পয়ঃনিষ্কাশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিত করা।
7. সকলের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানি সহজলভ্য করা। 8. সকলের জন্য পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং শোভন কর্মসুযোগ সৃষ্টি এবং স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। 9. অভিঘাত সহনশীল অবকাঠামো নির্মাণ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়নের প্রবর্তন এবং উদ্ভাবন ও প্রসারণ। 10. ও আন্তদেশীয় অসমতা কমিয়ে আনা। 11. আন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, অভিঘাত সহনশীল এবং টেকসই নগর ও জনবসতি গড়ে তোলা। 12. পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন ধরন নিশ্চিত করা। 13. জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি কর্মব্যবস্থা গ্রহণ। 14. টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহার। 15. বস্তুতন্ত্রের পুনরুদ্ধার এবং সুরক্ষা প্রদান এবং টেকসই ব্যবহারে পৃষ্ঠপোষকতা, টেকসই বন ব্যবস্থাপনা ইত্যাদি। মরুকরণে প্রক্রিয়ার মোকাবেলা, ভূমি অবক্ষয় রোধ, ভূমি সৃষ্টির প্রক্রিয়ার পুনরুজ্জীবন এবং জীববৈচিত্র্য হ্রাস প্রতিরোধ করা। 16. টেকসই উন্নয়নের জন্য শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার প্রচলন, সকলের জন্য ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগম করা এবং সকল স্তরে কার্যকর, জবাবদিহিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণ। এবং 17. টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক অংশীদারিত্ব পুনরুজ্জীবনকরণ ও বাস্তবায়নের উপায়সমূহ শক্তিশালী করা। বাংলাদেশ 2015 সালে শেষ হওয়া এমডিজি অর্জনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে বলে সকলে বলে থাকেন। বাংলাদেশ 2030 সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ এসডিজি নিয়ে আলোচনা করলাম। বিষয়গুলো নিয়ে তোমরা কিছুটা ভাববে, কি করে এসডিজির লক্ষ্যগুলো বাস্তবায়ন করা যায়, আমরা কিভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি, বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই তোমরা ভাববে। আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।